আজকে তোমাদের ম্যাথামেটিক্স 1 এর एग्जाम ছিল ফার্স্ট সেমিস্টারের। তো তোমাদের যা কোশ্চেন আমি দেখতে পেলাম, কোশ্চেন খুবই সহজ হয়েছে। তো এখন তো এমসিকিউর যে অ্যানসার গুলো তোমাদের ছিল সেগুলো নিয়ে অনেকের ডাউট রয়েছে যে তুমি যে অপশনটা করে এসছো সেটা কি কারেক্ট হয়েছে না হয়নি। তো তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে আমি যেটা করব, আমাদের যে কোশ্চেন 15টা এমসিকিউ এসেছিল সেই 15টা এমসিকিউ আমি সলভ করব। তো প্রথমে চলে আসছি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে log of 27 to the base 3, log of 27 to the base 3। তো আমরা যেটা করতে পারি, এই যে 27টা রয়েছে, এই 27টাকে লিখতে পারি √3 পাওয়ারে 6। তো এই 6টা কি হবে, সামনে চলে আসবে, তাহলে log of √3 to the base √3। তো এটা ভ্যালু কত হয় আমরা জানি, log of a base a, এটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। দ্যাট মিন্স এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 6 × 1, দ্যাট মিন্স আমাদের অ্যানসার হবে 6। তাহলে অপশন এ, অপশন এ। তাহলে আমাদের একের অপশনটা আসছে এ। আচ্ছা, এরপরে আসছি আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি দেওয়া ছিল, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন 3x² - 5x + c = 0 is 1, then other root is। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল, ইকুয়েশনটা দেওয়া ছিল ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন, তাহলে 3x² - 5x + c = 0। এটা এই ইকুয়েশনটার একটা রুট হচ্ছে 1, দ্যাট মিন্স আলফা = 1। তাহলে আরেকটা রুট, দেন দা আদার রুট ইজ, অন্য রুটটা কত হবে, দ্যাট মিন্স বিটা = কত সেটা আমাকে বের করতে বলেছে। তো এখন আমরা জানি, সবাই জানি যে ax² + bx + c = 0, এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে এর একটা রুট যদি আলফা হয় এবং একটা রুট যদি বিটা হয়, তাহলে আলফা + বিটা = -b/a and alpha beta = c/a, alpha beta = c/a। তাহলে সেটা যদি হয় আমাদের, তাহলে প্রথমে আমাদের এখানে একটা রুট বলে দিয়েছে 1, তাহলে আলফা + বিটা = -b/a, দ্যাট মিন্স -5/3, দ্যাট মিন্স পরের লাইনে আসলো 5/3। তাহলে আলফা + বিটা = 5/3। এবং আমাদের বলা আছে আলফার ভ্যালু 1, আলফা কত বলা আছে, 1 + বিটা = 5/3, দ্যাট মিন্স বিটা = 5/3 - 1, দ্যাট মিন্স এলসিএম করলে, লসাগু করলে আসছে 3, 5 - 3 = 2/3, কত আসছে, 2/3। বিটা আসছে 2/3। তাহলে আমাদের অপশন হচ্ছে সি, অপশন হচ্ছে সি, অপশন সি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 বলেছে দ্য ফিফথ টার্ম অফ দ্য এক্সপানশন। কোন একটা এক্সপানশন আমাদেরকে দেওয়া আছে, একটা এক্সপানশন আমাদেরকে দেওয়া আছে। এক্সপানশনটার মধ্যে কি বলা আছে, এক্সপানশনটা দেওয়া আছে 1 - 1/x⁻10, 1 - 1/x⁻10 এর ফিফথ টার্ম বের করতে বলেছে। দ্যাট মিন্স t5 এর ভ্যালু বের করতে বলেছে, এর ফিফথ টার্ম বের করতে বলেছে, মানে 5 এর ভ্যালু বের করতে, t5 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে t5 মানে আমরা কি লিখতে পারি, t5 মানে লিখতে পারি t4 + 1। এবার আমরা জানি tr+1 এর সূত্র, tr+1 এর সূত্র NCR a to the power n minus r b to the power r, NCR a to the power n minus r b to the power r, তাই তো? তাহলে তাহলে এই সূত্র অনুযায়ী t4 + 1 এর ভ্যালু কত হবে, 10 c r, r মানে কত আসছে, 4 আছে, 10 c 4, তাই তো, 10 c 4। তারপরে এর জায়গায় কত হবে, এর জায়গায় আছে 1, আর আচ্ছা সরি এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে, একটা সামনে একটা মাইনাস থাকলে আমাদের হয় -1 হোল টু দি পাওয়ার r হয়। তাহলে সেটা যদি হয় তাহলে এখানে কত হবে, প্রথমে একটা -1 হোল টু দি পাওয়ার 4 হবে। তারপরে NCR, n এর জায়গায় কত আছে, n এর জায়গায় 10 আছে, c এর জায়গায় কত আছে, 4 আছে, তাই তো, ইনটু এর জায়গায় কত আছে, 1 টু দি পাওয়ার 10 - 4 ইনটু 1/x হোল টু দি পাওয়ার 4। এবার আমরা জানি -1 এর পাওয়ারে 4 মানে এটা হচ্ছে 1 + 1 হয়, আর 10c4 এর ভ্যালু হয় 210। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে করবে। আর এইটার ভ্যালু কত, 1 টু দি পাওয়ার 10 - 4, ওটা 1ই হয়, আর এখানে কত হলো 1/x⁴, তার মানে আসছে 210/x⁴। এটা হচ্ছে তোমাদের অপশন এ টা, অপশন এ। তাহলে তিনেরটা হচ্ছে তোমাদের অপশন এ। চারের কোশ্চেনটা কি আছে, চারের কোশ্চেনটা বলছে দ্য মিডল টার্ম অফ দ্য এক্সপানশন। এই সেম এক্সপানশন আছে, শুধু মাঝখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, 1 + 1/x হোল টু দি পাওয়ার 10, 1 + 1/x হোল টু দি পাওয়ার 10, এটার মিডল টার্ম বের করতে বলেছে, মিডল টার্ম।
মিডিল টার্ম বের করতে হবে। তো এখানে আমাদের টোটাল কতগুলো টার্ম আছে, মাথায় পাওয়ারে 10 আছে মানে পাওয়ারে 10 দেওয়া আছে মানে টোটাল নাম্বার অফ টার্ম ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ টার্ম ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে n প্লাস 1। তার মানে এখানে n এর জায়গায় কত আছে 10 প্লাস 1 দ্যাট মিন্স ইজ ইকুয়াল টু 11। দ্যাট মিন্স ইজ ইকুয়াল টু কত আছে 11। তো এবার তাহলে এর মিডল টার্ম কতগুলো হবে, আমাদের 11 খানা টার্ম আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা টার্ম। তাহলে এদিক থেকে 5টা বাদ দাও, 1 2 3 4 5, আবার এদিকে 5টা বাদ দাও। তাহলে এখানে 6 নম্বর যে টার্মটা আসছে সেটা হচ্ছে আমাদের মিডল টার্ম। এটা মিডল টার্ম বের করার একটা আমাদের সূত্র আছে, যেটা হচ্ছে মিডল টার্মের ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2। তাহলে আমাদের কত নম্বর টার্মটা আমাদের মিডল টার্ম হবে, কত নম্বর টার্মটা মিডল টার্ম হবে, n এর ভ্যালু কত আছে 11 প্লাস 1/2, দ্যাট মিন্স 6 টার্মটা আমাদের মিডল টার্ম হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে t6 এর ভ্যালু। t6 ইকুয়াল টু কত হবে t5 প্লাস 1। এবার ফর্মুলা এটা শুধুমাত্র ফর্মুলাটা আমাদের একটাই, কিন্তু যখন প্লাস চিহ্ন থাকে মাঝখানে তখন কি হয়ে যায় -1টা থাকে না, -1 হোল টু পাওয়ার 8টা থাকে না, তাহলে শুধুমাত্র এই পার্টটা পড়ে থাকবে। তাহলে কি হবে NCR, n এর ভ্যালু কত আছে 10 10c, r এর ভ্যালু কত আছে 5 10c 5, a এর মান কত আছে 1 1 টু দি পাওয়ার 10 মাইনাস 5, আর 1/x এর পাওয়ারে হোল টু দি পাওয়ার 5। তাহলে 10c 5 এর ভ্যালু কত হয় 252। 10c 5 এর ভ্যালু কত হয় 252 ইনটু 1/x টু দি পাওয়ার 5। তাহলে এখানে আসছে 252 x টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার না 252, আচ্ছা সরি এখানে x আছে না, আমার একটু ভুলে গেল, এখানে x প্লাস হবে, তাহলে এখানে x হবে, এখানে x হবে, তাহলে এখানে x হবে, তাহলে কি হবে ইনটু x টু দি পাওয়ার 5। একটু ভুলে গেল আমার, এখানে x ছিল কোশ্চেনটায়, তাহলে x প্লাস 1/x আছে, তাহলে এখানে আমাদের কি হলো x হবে, x হলে কত x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 কেটে যাবে, শুধুমাত্র 252 আমাদের অ্যান্সার হবে, শুধুমাত্র 252 আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে অপশন বি তে রয়েছে, তাই তো। তাহলে 4 এর কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা 5 এর কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলেছে i টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, i টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, i টু দি পাওয়ার 6 মানে কত লেখা যায় i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার। এবার আমরা জানি i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের i মানে হচ্ছে i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর i স্কয়ার মানে হচ্ছে কত -1, কারণ i ইজ ইকুয়াল টু কত হয় রুট ওভার অফ -1। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন। কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন বলছে i ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ -1, দ্যাট মিন্স i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 এন্ড i স্কয়ার মানে হচ্ছে কত -1, তাহলে এটা কত হবে 1 ইনটু -1 মানে হচ্ছে কত অনলি -1। তার মানে 5 নম্বরের অপশন হচ্ছে সি, অপশন হচ্ছে সি, 5 এরটা হচ্ছে অপশন সি। আচ্ছা 6 এর কোশ্চেনটা কি হবে, 6 এর কোশ্চেনটা দিয়েছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলেছে i টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 6 এর ভ্যালু এই মাত্র আমি বের করে রাখলাম কত -1, তাহলে আগের অঙ্কটা থেকে লিখে দিলাম i টু দি পাওয়ার 6 এর ভ্যালু -1। আর আমরা জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত হয় 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 কত হবে 1 ই হবে, কারণ ওমেগা কিউব স্কয়ার, দ্যাট মিন্স ওটা 1, তাহলে এটা +1, তাহলে এটা কেটে গেল, অ্যানসার কত আসছে 0, অপশন সি, অপশন সি, সি এর অ্যানসারটা হবে আমাদের, বোঝা গেল। আচ্ছা তারপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, তাহলে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 বলেছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি, sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। তাহলে এখান থেকে আসছে পরের লাইনে আমি একটা কাজ করছি, উপর নিচে আমি cos থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে, তাহলে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি বাই cos 8 ডিগ্রি। তাহলে এবার এটা কেটে গেলে কত 1 প্লাস sin বাই cos মানে কি tan 8 ডিগ্রি বাই এটা কেটে গেলে কত 1 মাইনাস tan 8 ডিগ্রি, ঠিক আছে। তো এরপরে এই যে এখানে 1টা রয়েছে, এই 1 এর জায়গায় লিখলাম tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি বাই 1 মাইনাস মাইনাস ইনটু 1 ইনটু এটা, তাহলে 1 মাইনাস এই 1 এর জায়গায় আমি আবার tan 45 লিখছি, tan 45 ডিগ্রি ইনটু tan 8 ডিগ্রি, তাহলে এটা কি tan a প্লাস tan b
বাই 1 মাইনাস tan a tan b, এটা কিসের সূত্র? tan a প্লাস b এর সূত্র। 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি, তার মানে আসছে যোগ করলে tan 53 ডিগ্রি, tan 53 ডিগ্রি, অপশন এ। এটা একটু বড় ছিল সাইজে, যাই হোক এটা একটু বড় অঙ্ক দিচ্ছে আমাদেরকে, কিছু করার নেই। তো তারপরে পরের যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? cos 420 ডিগ্রি, cos 420 ডিগ্রি। আমি যখন বলেছিলাম পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে যদি 360 ডিগ্রি থেকে বড় কোনো অ্যাঙ্গেল থাকে তখন সেটাকে আমরা কি করতে হয়? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে লিখতে হয়। তো আমি এই 420 কে লিখতে পারি cos 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই তো? cos 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এরপরে যেটা আসছে এটা 4 আছে, তাই তো? আমাদের এখানে কি হয়েছে? 4 আছে, 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তো এটা কি অড নাম্বার না ইভেন নাম্বার? আচ্ছা, অড নাম্বার ইভেন নাম্বার আর যাওয়ার আগে প্রথমে আমাকে দেখতে হবে এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে। তাহলে প্রথমে আগে আমি কোঅর্ডিনেট রাখি। তাহলে এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস। তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, চারটে 90 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি একটু এক্সট্রা, তাহলে এখানে আমি পৌঁছাচ্ছি। তো এই যে প্লাস 60 ডিগ্রির যে ঘরটায় আমি পৌঁছাচ্ছি, এখানে অল পজিটিভ, এখানে কি আছে? কস আছে, তার মানে এটা প্লাস। 4 মানে কি? এটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে কি হবে? কস থাকলে কসটাই বসে যাবে আর 60 ডিগ্রি বসে যাবে। তো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত হবে? cos 60 ডিগ্রি ভ্যালু হয় হাফ, তোমরা জানো কিছু ক্লাসে বলেছো। তো cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, মানে অপশন এ টা অ্যান্সার হবে। তাহলে আমাদের 7 এর অ্যান্সার হচ্ছে অপশন এ এবং 8 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, 9 টা কোশ্চেন নাম্বার 9, খুব ইজি একটা অঙ্ক ছিল। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? a ভেক্টর ইজ ইকুয়াল টু, a ভেক্টর ইজ ইকুয়াল টু 2y মাইনাস 3j মাইনাস 6k, 2y মাইনাস 3j মাইনাস 6k, ঠিক আছে? তাহলে দেন দা ভ্যালু অফ মড a ভেক্টর, মডুলাস অফ a ভেক্টর, মডুলাস অফ a ভেক্টর, মডুলাস অফ a ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ প্রথমটা স্কয়ার a1 স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার। তাহলে এখানে আসছে 2 স্কয়ার মানে কত? 4, 3 স্কয়ার মানে কত? 9, 6 স্কয়ার মানে কত? 36। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে কত আসছে? যোগ করলে পরে আসছে রুট ওভার অফ 49 মানে আসছে 7, 7। তাহলে এটা হচ্ছে অপশন বি। তাহলে 9 এর অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, 10 এরটা কি বলেছে? 10 এরটা বলেছে a ভেক্টর আমাকে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 10, a ভেক্টর সমান সমান বলা আছে 6i প্লাস 3j মাইনাস 2k, আর b ভেক্টর সমান সমান হচ্ছে, b ভেক্টর সমান সমান হচ্ছে 2i মাইনাস 3j মাইনাস 6k। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর, a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এইটা ডট এইটা, তার মানে কি হবে? প্রথমে i গুলো গুণ হবে 6 ইন্টু 2, 6 ইন্টু 2 প্লাস 3 ইন্টু মাইনাস 3, তারপরে প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 6, তাহলে 6 দুগুণে 12, এটা করলে মাইনাস 9, আবার এখানে 6 দুগুণে 12, 12 বলে যোগ করলে কত? 24 মাইনাস 9, 24 মাইনাস 9 করলে অ্যান্সার হচ্ছে আমাদের 15। তার মানে অপশন হচ্ছে বি। তাহলে 10 এরটা অ্যান্সার আসবে অপশন বি, 10 এরটা অ্যান্সার আসবে অপশন বি। 11 কোশ্চেনটা আসি, 11 কোশ্চেনটা বলেছে যে কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? f of x is equal to, f of x is equal to e to the power 2x, e to the power 2x। তাহলে বলেছে f of a into f of b, f of a এবং f of b গুণ করলে কি হবে? f of a সমান সমান কি হবে? e to the power 2 into a মানে হচ্ছে e to the power 2a, f of b সমান সমান হবে e to the power 2 into b, e to the power 2b, তাই তো? তাহলে এই দুটোকে পাশাপাশি লিখলে e to the power 2a into e to the power 2b। তাহলে আমাদের সূচকের নিয়ম কি বলেছে? সূচকের নিয়ম বলেছে a to the power m, a to the power m into a to the power n, এটা সমান সমান হয় a to the power m plus n। দ্যাট মিন্স এটা কি হবে? e to the power 2a plus 2b, 2টা কমন গেলে e to the power a plus b, e to the power a plus b। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে তো 2 into a plus b, কারণ অপশন এ টা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? আচ্ছা, এটা কমন নেওয়া নেই, ওরা এখানে আমাদের এই পর্যন্তই করা আছে, অপশনে আমাদের এই পর্যন্ত করা আছে, তাহলে হচ্ছে অপশন এ টা। তাহলে কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার হবে অপশন এ।
কোশ্চেন নাম্বার 12 দিয়েছে, এটা খুব কমন একটা অঙ্ক। কোশ্চেন নাম্বার 12 যেটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে লিমিট লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x। আচ্ছা বন্ধু, আমরা জানি tan x tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তাহলে আমি এখানে লিখলাম tan x এর জায়গায় লিখলাম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইনটু 1 বাই cos x। তাহলে লিখতে পারি, কারণ এই যে sin x বাই cos x এটা মানে tan x। তো এবার ঠিক পরের লাইনে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x। তাহলে এখানে sin x বাই x এটা করলে কত 1, আর x এর জায়গায় 0 বসালে cos 0 কত 1, মানে 1 ইনটু 1 মানে অ্যান্সার হচ্ছে 1। তার মানে অপশন হচ্ছে আমার সি। সি এর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 12টা অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 13, এটা খুব ভালো অঙ্ক, কিন্তু একটু তোমাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে এটা, কারণ হচ্ছে তোমাদের আমাদের তো অঙ্ক তো খুব একটা কারো ভালো লাগে না, অঙ্কটা আমাদের সব থেকে চোখের কি বলবো বিষ। তো সুতরাং অঙ্কটা তো সেই জন্য এখানে আসছি। অঙ্কটা কি বলছে, y is equal to a cos x plus b sin x, a cos x plus b sin x। তাহলে d2y by dx2 বের করতে বলেছে। তো d2y by dx2 মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। প্রথমে কি করতে হবে, আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে, dy by dx। তো আমরা জানি cos x এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস sin x, তাহলে মাইনাস a sin x প্লাস b sin x এর ডেরিভেটিভ করলে কি cos x। তো এবার d2y by dx2 মাইনাস a থাকলো, sin x এর ডেরিভেটিভ করলে কি হবে cos x প্লাস, আচ্ছা আবার এখানে cos x হচ্ছে, cos x এর ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস sin x। তো এবার এইখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় d2y by dx2 is equal to মাইনাস কমন নেওয়া হলো a cos x plus b sin x। তাহলে এবার a cos x plus b sin x এটা মানে কি y, তার মানে মাইনাস y। d2y by dx2 এর ভ্যালু কত মাইনাস অফ y, d2y by dx2 এর ভ্যালু হচ্ছে মাইনাস y। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। আচ্ছা কোশ্চেন নাম্বার 14, এটা জাস্ট একদম ইজি একটা অঙ্ক। কোশ্চেন নাম্বার 14 শুধুমাত্র ডেরিভেটিভের গুণের রুলটা জানলেই আমাদের এই অঙ্কটা নামিয়ে দেওয়া যাবে। যেটা হচ্ছে y is equal to x এর কিউব ইনটু e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x। তো এবার তাহলে আমরা ডেরিভেটিভের u ইনটু v মেথড dy বাই dx এর ভ্যালু বের করতে বলেছে। ডেরিভেটিভের u v মেথড যেটা রয়েছে আমাদের, u v মেথড কি বলেছে, প্রথমে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনটা কনস্ট্যান্ট, তারপরে ফার্স্ট ফাংশনটা কনস্ট্যান্ট প্লাস দিয়ে তোমার ফার্স্ট ফাংশনটা কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ। তাহলে প্রথমে আসছি dy বাই dx। তাহলে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর কিউবের ডেরিভেটিভ করলে কত 3x স্কয়ার, x এর কিউবের ডেরিভেটিভ করলে কত 3x স্কয়ার, আর সেকেন্ড ফাংশনটা e টু দি পাওয়ার 2x টা যেমন আছে বসে যাবে, প্লাস দিয়ে ফার্স্ট ফাংশনটা বসে গেল, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ করলে কি হবে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলে কি হবে e টু দি পাওয়ার 2x হবে, আর 2x এর ডেরিভেটিভ করলে কত হবে 2 হবে, চেইন রুল অফ ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আসছে আমাদের প্রথমে আসছে কি আসছে 3x স্কয়ার e টু দি পাওয়ার 2x প্লাস 2 ইনটু x এর কিউব e টু দি পাওয়ার 2x। তার মানে অপশন হচ্ছে তোমার অপশন 8টা, অপশন 8টা। আচ্ছা তারপরে আসি লাস্ট কোশ্চেন, লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, দা ম্যাক্সিমাম ভ্যালু অফ দা ফাংশন, এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। তো ফাংশনটা কি দিয়েছে fx is equal to 3x minus x square, 3x minus x square। তো যখনই আমাকে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু যখন আমাকে বের করতে দেবে, তখন প্রথমে কি করতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করে x এর যে মানটা পাবো সেটা সেকেন্ড অর্ডারে বসাতে হবে। যেটা লোয়েস্ট ভ্যালু দেবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হাইয়েস্ট ভ্যালু দেবে সেটা হচ্ছে মিনিমাম। তো এখানে আমি প্রথমে ডেরিভেটিভ করি। তাহলে f dash x সমান কত হবে 3x এর ডেরিভেটিভ করলে কত হবে 3x স্কয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 2x minus 2x ইজ ইকুয়াল টু কত 0। এটাকে পাশে নিয়ে যাও, তার মানে 3 minus 2x ইজ ইকুয়াল 3 ইজ ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু কত আসছে 3/2, x ইজ ইকুয়াল টু কত হবে 3/2। এখানে অপশনে আমাদের নেই, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি অপশন ডি এরটা, নান অফ দিস। আচ্ছা আশা করি
তোমাদের কাছে এই সলিউশন গুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার? ঠিক আছে, এখন ঘড়িতে 2:30টা বাজে, আমি এই মুহূর্তে ভিডিওটা কমপ্লিট করলাম। ঠিক আছে, আশা করি আমার আগে কেউ এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারবে না, যে তোমরা এই আমাদের এমসিকিউ সলিউশনের ভিডিও। ঠিক আছে, আর আমাদের কালকে তোমাদের কমিউনিকেশন স্কিল এক্সাম রয়েছে, আমি কিছুক্ষণ বাদে গ্রুপের মধ্যে সাজেশন প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, কালকের জন্য বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও। আর আমাদের অফলাইন ক্লাস আমাদের হুগলিতে হয়। ঠিক আছে, যদি তোমরা কেউ জয়েন করতে চাও তো জয়েন করতে পারো, এবং অনলাইন ক্লাসও আমরা প্রোভাইড করে থাকি। যদি কেউ আমাদের ক্লাস ব্যাচে জয়েন করতে চাও তো আমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করো এক্সামের পরে, কারণ আমরা 27 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট করছি। বেস্ট অফ লাক কালকের জন্য।